গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সেনগুপ্ত ব্লগ থেকে সাকি সেনগুপ্ত বলছি। আর আমার এই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি প্রত্যেক দিন ব্লগ দিতে পারি না, 3 দিন বাদে বাদে একটা করে ব্লগ দিই। তো বুঝি তোমরা কষ্ট করে আমার ব্লগটা দেখো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমার ব্লগটা এখন থেকে আমি শুরু করছি। এই সকালবেলা উঠে আমার ছেলে চলে গেছে স্কুলে, আর আমার তো সকালে রান্নাঘরের কাজ হয়ে গেছে। মানে রান্নাঘরের বেসিন টেসিন মোছা টোছা, ওভেন টোভেন মুছে টুছে নিয়ে চাটা করে এবার আমি রুটি করছি। এই রুটি আর তরকারি ওর বাবা কাজে নিয়ে যাবে, কাজে যায়, টিফিনে নিয়ে যাবে। আর তারপরে আমি চা বসিয়ে দেবো। চা চা আর জ্যাম খেয়ে ওর বাবা কাজে চলে যাবে। তারপরে আমি একটুখানি খাবো। মানে আমারও খিদে পায়, সকাল থেকে উঠে একের পর এক কাজ করছি। আর ওর বাবার রুটিগুলো প্যাক করে ফেলছি। আর কি বলবো বলো, নিজেরা কাজ করতে করতে নিজেদের দিকে নিজেদেরকেই দেখতে হয়। এমন তো না আমার ঘরে আরও 5জন লোক আছে যে আমার খেয়ালটা রাখবে। আর আমি যেহেতু ঘরের সবার খেয়াল রাখি, তাই জন্য আমাকে আমার নিজের খেয়াল রাখতে হবে। কারণ কে আমাকে বেড়ে দেবে বলো? বিয়ের আগে তো মা বেড়ে দিত, তারপরে দিদি ছিল, দিদি, আমার কাকিমা ছিল, কাকিমা, তারা বেড়ে দিত। আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারাও বড় হয়ে গেছে, তাদের খেয়াল এখন আমাকে রাখতে হয়। আর আমার খেয়াল রাখার জন্য এখন কেউ নেই। তো নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হবে, কারণ নিজেকে তো বাঁচতে হবে। আর একা আমার ওপর কতগুলো মানুষ তাকিয়ে আছে, তাদের কারণ আমি ঠিক থাকলেই তো আমার স্বামী, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে, ওদের সবার খেয়াল আমি ভালো করে রাখতে পারবো। তা কি বলবো বলো? সকাল থেকে উঠে যেমন কাজকর্ম করতে হয়, তেমন সবার জন্য যেমন খাবারটা বাড়তে হয়, ঠিক তেমনই নিজের জন্য একটু যত্ন করে একটা খাবারের পাড়তে হয়। কারণ ওটাকেও আমাকে খেতে হবে। আমি যদি না খাই তাহলে আমি কিভাবে কাজ করব বলো? আগে না আমি এরকম ছিলাম, আমি কিছুতেই টিফিন খেতাম না। তারপরে সেই দুপুরের খেতাম, আবার বিকেলে খেতাম না, রাতে খেতাম, ভালো লাগতো না। ভাবতাম একা একা খেতে ভালো লাগে না। কিন্তু দেখলাম না, এরকম করলে তো হবে না। আমার শরীরটা দিন দিন ভেঙে যাচ্ছে, আমি কেমন রোগা হয়ে যাচ্ছি। বিশ্বাস করে বিয়ের আগে আমি বেশ সুন্দর, মানে বিয়ের আগে তো ভালোই ছিল, বিয়ের পরেও আমি বেশ ভালো ছিলাম। যে বাচ্চা কাচ্চা হয়ে গেল আর নিজের খেয়াল রাখতে পারলাম না, তারপর থেকেই কেমন দিনকে দিন রোগা হয়ে যায়। আমার মতন মনে হয় অনেক মেয়েরাই আছে যারা নিজেদের খেয়াল না রাখতে পেরে এরকমভাবে রোগা প্যাংকাঠি হয়ে গেছি, একদম রোগা হয়ে গেছি। কি বলবো? তারপরে একটু বয়স বাড়তে বাড়তে হাজার রকমের চলে আসে, অসুখ চলে আসে। আজকে এখানে ব্যথা, কালকে ও ব্যথা, তারপরে গ্যাসের প্রবলেম, কি বলবো? তার জন্যই বলছি, আমার যারা আমার ভিডিও দেখো তাদেরও বলছি, সবার মধ্যেখানে না নিজের খেয়ালটাও রাখবে। তোমার খেয়াল রাখার জন্য কিন্তু কেউ নেই, তোমাকে তোমার খেয়ালটাই রাখতে হবে। তাই এখন আমি সকালবেলা সবার জন্য যেমন খাবার দাবার করি, সবারটা যেমন নামে নামে ভাগ করি, আমার জন্য নামে নামে ভাগ করি। ওর বাবা চলে গেলেই আমার খাবারটা নিয়ে আমি বসে পড়ি, আমি আগে খাই। কারণ শান্তিতে না খেতে, আমি আবার সব কিছু তাড়াহুড়া করে করতে পারি না, ঠিক খাওয়াটাও একটু শান্তিতে খেতে বসি। চা, তারপরে রুটি তরকারি নিয়ে একটু ভালো করে বসে শান্তিতে রিল্যাক্সে খেয়ে দিয়ে তারপরে আবার কাজের নামি মানে ভাতটা বসিয়ে এসে, এই দেখো ভাতটা বসিয়ে এসে আমি এখানে বিছনাটা গুছাচ্ছি। হ্যাঁ, মানে ফাঁকে ফাঁকে কাজ করতে হবে তো, কারণ আমার এত বড় সংসার, আমার ছেলে আছে, মেয়ে আছে, ওই যে ঝিলিক শুয়ে শুয়ে তো খেলছে। ও ঘুম থেকে উঠলো, ওর খাওয়ার বাকি আছে, ওর খাওয়ার দেখো আমার ঘরটাও গুছানো গেছে, আর এদিকে রান্নাটাও করে ফেললাম। আর কারণ
সব কিছুই করতে হবে নিজেকে একা হাতে, তাই সব কিছু একদম পরিপাটি করে করতে গেলে সব ফাঁকে ফাঁকে সব কিছু আমাকে করে নিতে হবে। আর এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব হয়ে গেছে। এখন স্কুলে যাব আর ছেলেকে নিয়ে চলে আসব। হ্যাঁ, আমার স্নান করাও হয়ে গেছে। এগুলো নিচে নামিয়ে রেখেছি, তার মানে ছেলেকে নিয়ে আসবো, আর ছেলেকে নিয়ে এসে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এই যে ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার চলে এসছে, আমার ছেলে দেখছি কি আনন্দ পেয়েছে কি বলবো। প্যান্টগুলো প্রত্যেকটা খুলছে আর পরছে, খুলছে আর পরছে। ওর যে এত আনন্দ পেয়েছে তোমাদের কি বলবো। মানে বিকেলবেলা ওরা খেলতে যায়, তারপরে টিউশনিতে যায়। ওর প্যান্টগুলো আগের বছরের প্যান্টগুলো সব ছোট হয়ে গেছে আর নিচের দিকে ছিঁড়ে গেছে, তাই এটা পেয়েও খুব আনন্দ। আর আনন্দ করছে, এখন খেলতে বেরিয়ে যাবে, পরা হয়ে গেছে প্যান্টগুলো। এবার ও খেলতে বেরিয়ে যাবে আর আমার সব কাজ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ঝিলিককে একটু ওষুধ খাওয়াবো, তারপরে আমি একটু শোবো। তাহলে আজ পর্যন্ত ব্লগটা এখানে এতটাই শেষ করছি। টাটা।